ভালো কিছু রান্নার জন্য সবসময় যে অতিরিক্ত মশলার দরকার হয় তা কিন্তু নয়। যেমন আজকের এই ডিশটি লেমন রাইস, এর জন্য প্রয়োজন নেই দামি বাসমতি চাল বা দামি মশলাপাতির। নিরামিষ দিনে সাধারণ কয়েকটি মশলা দিয়ে দারুণ ফ্লেভারের এই রান্নাটি আপনি তৈরি করতে পারেন। লেমন রাইস বানানোর জন্য প্রথমে 2 কাপ সরু চাল, আমি এখানে জিরাকাঠি চাল ব্যবহার করেছি। আপনারা যে কোনো ধরনের সরু চাল জলে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য চালগুলো ভিজিয়ে রেখে দেব। এবার একটা বড় প্যানে বা হাঁড়িতে প্রায় 2 লিটার মতো জল খুব ভালো করে গরম করে নিয়ে চালগুলো গরম জলের মধ্যে ঢেলে দেব। হাই ফ্লেমে ভালো করে ভাত রান্না করে নিতে হবে। মাঝে মাঝে হাতা দিয়ে নেড়ে চেড়ে রাখবেন, তাহলে চারদিকের চালগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। চাল সেদ্ধ হয়ে গেলে স্বাদমতো লবণ যোগ করতে হবে। লবণ ভালো করে মিক্সড করে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে ভাতের ফ্যান ঝরিয়ে নেব। এখন প্যান গরম করে তাতে 1 টেবিল চামচ সাদা তেল দেব। তেলে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। লঙ্কা একটু ভেজে নিতে হবে। তারপর দেব হাফ চামচ রাই বা কালো সর্ষে। সর্ষেগুলো ফাটতে শুরু করলে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা এবং 1 মুঠো ভেজানো ছোলা, আপনারা অরহর ডালও ব্যবহার করতে পারেন। ভালো করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সাথে দিচ্ছি আগে থেকে ভেজিয়ে রাখা চিনে বাদাম, কিছু কাজু বাদাম এবং বেশ কিছু কারি পাতা। সব কিছুকে এইভাবে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। কিছু সময়ের মধ্যে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোতে শুরু করলে ওভেনের ফ্লেমটা অফ করে দিয়ে 1/4 চামচ হলুদ গুঁড়ো দেবো। তারপর ফ্লেম অন করে দেব। একটু ঠান্ডা করে নিয়ে হলুদ দিলে হলুদের রঙটা খুব সুন্দর আসে। এখন দিতে হবে লেবুর রস। অর্ধেক গন্ধরাজ লেবু বা পাতিলেবুর রস প্রায় 3 চামচ মতো দিয়ে দিয়েছি। এবার ভাতগুলো স্তরে স্তরে সাজিয়ে নিতে হবে। কিছুটা ভাত দিয়ে ভালো করে একবার মিক্সড করে নেব, তারপর বাকি ভাতগুলো দেব, তাহলে মেশাতে সুবিধা হয়। বন্ধুরা, এই লেমন রাইসের ফ্লেভার খুব সুন্দর হয়। অসাধারণ এই নিরামিষ ডিশটি আপনারা পনির অথবা চিকেনের রেসিপির সঙ্গে সার্ভ করতে পারেন। এই রকম লেমন রাইস আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। এবারে একটুখানি জল হাতে নিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে এবং তারপর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা চাপিয়ে দিতে হবে। এখন একটা ছোট্ট কাজ করে নেব। একটা বাটির মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে কিছু কারি পাতা খুব ভালো করে হাত দিয়ে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নেব। এবারে ঢাকনাটা খুলে এর মধ্যে আপনারা স্বাদ মতো অল্প কিছুটা চিনি ব্যবহার করতে পারেন এবং এই কারি পাতার গুঁড়োগুলো উপর থেকে ছড়িয়ে দেব। তারপরে আরও একবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দেব এবং ফ্লেম অফ করে দেব। এভাবে ঢাকনা বন্ধ করে 5 থেকে 7 মিনিট রাখলে সমস্ত ফ্লেভার ভাতের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। এরপর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন। আমি আজ এই লেমন রাইসের সঙ্গে পনিরের রেসিপির সঙ্গে সার্ভ করেছি। সামান্য কয়েকটি মশলা আর সাধারণ চাল দিয়ে এই সুন্দর ভাতের রেসিপিটি বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।